আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জিনের কারণে, জাদুর কারণে শারীরিকভাবে ছেলে হোক মেয়ে মহিলা হোক, পূর্ণবয়স্ক হোক, কচি বয়সেরই হোক না কেন, বিছানায় প্রস্রাব করে, তার থেকে বাঁচার উপায় বলেছিলাম আপনার প্রথম ভিডিওটাই। এবং তারপরে এই ভিডিওটাতে প্রকাশ করব যে শারীরিক সমস্যা থাকলে কিভাবে এখান থেকে বের হবেন। তো অ্যাকচুয়ালি কি আছে না, যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, ট্রিটমেন্ট নেওয়ার পরও ব্যর্থ হয়ে যাচ্ছেন, যে বাচ্চাদের কৃমির সমস্যার কারণে সিনা খাওয়াচ্ছেন বা আপনি অ্যালোপ্যাথিক কোনো মেডিসিন দিচ্ছেন তাকে, কিছুদিন ঠিক থাকার পর আবার পুনরায় যে কার সেই হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি যদি পূর্ণবয়স্ক হয়ে থাকে তো দেখবেন তার অনেক সময় প্রস্রাবের পরে পরে, এমনি দিনের বেলাতে প্রস্রাবের পরে পরে আপনার হরমোন বেরিয়ে আসে, কয়েক ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 1 ফোঁটা। এদের যদি ইতিহাস শুনতে যান তো ওরা নিজেকেই বলতে পারবে না কি জন্য হয়েছে, এটা কি কারণে হচ্ছে সেটাও বলতে পারবে না। কিন্তু এটা একটা শারীরিক সমস্যা। যারা হয়তো নামাজের হালতের থাকছেন, প্রস্রাব করে উঠছেন, কিছুক্ষণ পর আবার হাঁটার পরে 2-4 ফোঁটা প্রস্রাব বেরিয়ে গেল, খুব খারাপ জিনিস। তো এর চিকিৎসা আলাদা রয়েছে, এটারও বলবো ইনশাল্লাহ। তো প্রথমে একটু বলে দিই, বিছানায় প্রস্রাব করছে মূলত কারণগুলো তো বলেছি প্রথম ভিডিওতে, এখানে শুধু উপায়টা বলে দেবো বাঁচার জন্য, এই থেকে বের হবেন কি করে। তো আপনারা যারা গ্রাম্য এলাকায় থাকেন, শহরের লোক তো এইসব বিশ্বাস করে না, তবে যারা মানছেন, গুনছেন বা বিশ্বাস করছেন, এটা কিন্তু ঘরোয়া উপায়, আয়ুর্বেদিক, খুবই কার্যকারী। এখানে কি করবেন, আপনারা কমলা লেবু নেবেন, অথবা মৌসুমী চলবে না, কমলা লেবু নেবেন। ওই চোকাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবেন, চোকাগুলোকে। লেবুটা তো খেয়ে ফেলছেন আপনি, আর লেবুগুলোর যে চোকাগুলো রয়েছে সেগুলোকে আপনি টুকরো টুকরো করে কেটে একটা সুতির কাপড় নেবেন, তার উপরে বিছিয়ে দিবেন, ধোয়াধুয়ির কোনো প্রয়োজন নেই। টুকরো টুকরো করে কেটে নেবেন, তার উপরে কালো কাপড় দিয়ে দিবেন, সুতির কালো কাপড়। কালো কাপড় দিয়ে আপনারা কি করবেন, কালো কাপড় দিয়ে ঢেকে দিবেন, তাহলে দ্রুত এই চোকাগুলো শুকিয়ে যাবে। যেমন আমলকিকে কেটে শুকিয়ে দিলে কালো কালো হয়ে যায় না, এমনটা হতে পারে। তো এইভাবে ভালো করে শুকিয়ে নেবেন, 2 দিন 3 দিন 4 দিন শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে ওইটাকে আপনি লোড়া বা শিলটির উপরে গ্লিন্ডার করবেন। আপনি গ্লিন্ডার মেশিনে করলে হবে না, ওটাকে আপনি লোড়া পাটাতনে ভালো করে পিষে নেবেন, পাউডার হয়ে যাবে। পাউডার হয়ে গেলে ভালো করে পিষবেন, একটু কষ্ট হবে। সকালবেলা 1 গ্লাস দুধের সঙ্গে আপনি কিছু পরিমাণ, এতটুকু পরিমাণ ওই দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে খেয়ে নেবেন সকাল আর সন্ধ্যা। যদি দুধ না পান, গরুর খাঁটি দুধ না পেলে আপনি গরম পানি দিয়েও সেবন করতে পারবেন। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হাইস্ট খাবেন, তারপরে দেখবেন যে এই সমস্যা দূর হয়েছে কিনা। যদি দূর না হয় তো আর খাবেন না, তবে বাকি আপনি আপনার রোগ নির্ণয় করাবেন, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় রিপোর্ট বলে থাকি। তো কোনো আমিলের কাছে রিপোর্ট করাবেন আপনার। কেমন রিপোর্ট? যে তার রুহানি বা জিন্নাতের মাধ্যমে হোক, আল্লাহর পবিত্র কালামুল্লাহর আয়াত পড়ে চেক করে দেখবে যে শারীরিক সমস্যা না জিন জাদুর সমস্যা। শারীরিক সমস্যা হলে তো কেটে যেত, কেন কাটলো না কেন? এর কারণ তো রয়েছে। তার মানে আপনার জিন জাদুর সমস্যা রয়েছে। যে দেখছে বা যে আপনাকে পরীক্ষা করে দেখেছে তার হয়তো পরীক্ষার মধ্যে কোনো একটা ভুল ত্রুটি রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরেও আপনাদের সমস্যা হলে আমাদের স্ক্রিনের নাম্বার যে দেওয়া রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।